গ্রামের এক কোণে ছোট্ট ঘরে থাকে মিউরাজ। দেখতে সাধারণ এক ধূসর বিড়াল। সারাদিন মাছ ধরে ঘুমায় আর কখনো কখনো দুধ চুরি করে খায়। মিউরাজ ঠিক তখনই পাশের গাছ থেকে তার বন্ধু টিয়া পাখি পিকু উড়ে এসে বলে, শুনেছ মিউরাজ, শহরের দিকে এক নীল বিড়াল নিজের রাজা সাজছে। ওরে বোকা, রাজা নাকি বিড়াল হয়? তখনই এক বৃদ্ধ ইঁদুর নাম চিকচিক ধীরে ধীরে এসে বলে, তুমি জানো না মিউরাজ, তুমি আসল রাজা। বিড়াল রাজ্যের হারানো সিংহাসনের উত্তরাধিকারী। কি? আমি রাজা? তাহলে আমার রাজত্ব কই? ছলনাময় নীল বিড়াল তোমার রাজ্য দখল করে রেখেছে, কিন্তু এখনই সময়, রাজা ফিরে আসবে। মিউরাজ, পিকু আর চিকচিক বেরিয়ে পড়ে ক্যাট কিংডমের পথে। তাদের পথের মাঝখানে নানা মজার ঝামেলা। ঘন জঙ্গল পেরোনো, পিকু দিক ভুলে যায়, বলে ওই দিকে, অথচ ওটা গরুর খামার নদী পার হওয়া। মিউরাজ নৌকা চালাতে গিয়ে পানিতে পড়ে যায়, আর চিকচিক হেসে গড়াগড়ি খায়। মাছের দোকানে বিরতি। মিউরাজ রাজা হওয়ার কথা ভুলে পুরো এক মাছ খেয়ে ফেলে। রাজা হতে চাইলে একটু কন্ট্রোল করো। রাজাদেরও তো খাবার লাগে। সবাই হেসে ওঠে। ক্যাট কিংডম এক বিশাল প্রাসাদ। গেটে পাহারা দিচ্ছে বিশাল দেহের দুই নীল বিড়াল সেনা। প্রহরী, কে ওখানে? আমি, মানে ডেলিভারি দিতে এসেছি, দুধের। পিকু চুপি চুপি বলে, ডেলিভারি? এ কেমন রাজা? চিকচিক তার ছোট্ট ব্যাগ থেকে এক প্রাচীন বিড়াল মুকুট চিহ্ন বের করে দেখায়। প্রহরীরা অবাক। এই চিহ্ন তো শুধু আসল রাজাদের থাকে। তিনজনকে প্রাসাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। নীল বিড়াল গম্ভীর গলায়, কে সাহস করেছে আমার প্রাসাদে ঢুকতে? মিউরাজ আত্মবিশ্বাসে, আমি মিউরাজ, এই রাজ্যের আসল রাজা। নীল বিড়াল, তুমি রাজা? তুমি তো গ্রাম্য বিড়াল। পিকু বলে, আমাদের রাজা হয়তো গ্রামের, কিন্তু ওর হৃদয় সোনার। চিকচিক গোপনে এক ফাঁদ পেতে রাখে।